আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এখন আমি আপনাদের করে দেখাবো কাঁচা আম দিয়ে আচারের রেসিপি। বাই দ্য ওয়ে, আই এম রুনা। আপনারা দেখছেন রুনাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। এখানে আমি কয়েকটি আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। দেখুন, আমি পরিষ্কার করে নিয়েছি। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ কালো জিরা, 1 টেবিল চামচ শাহি জিরা, 4টা শুকনা মরিচ। এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব দারচিনি 2টা, সাদা এলাচ 4টা, লবঙ্গ 2টা, তেজপাতা। সবগুলো ভালো করে ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিব। চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা জিরা। এগুলো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব, যাতে করে এর ভিতর থেকে কাঁচা কোনো গন্ধ না আসে। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। সবগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখন আমি কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব। আমগুলো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করে নিব। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি, তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো, কিন্তু আপনার আমের টকটা বুঝে শুনে আপনারা এখানে চিনিটা দিবেন। যদি আপনারা আচারটা মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি একটু মিষ্টি মিষ্টি আচার করে নিব, কারণ আমার বাচ্চারা মিষ্টি আচার অনেক পছন্দ করে। টক ঝাল মিষ্টি এই আচারটা অনেক মজা লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল করে নিব। দেখুন, চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। দিয়ে দিব মশলার গুঁড়া। যেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। বাকিটা আমি রেখে দিলাম যখন আচারটা নামিয়ে নিব তার আগে আগে দিয়ে দিব। দেখুন আমার আচারের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই আমগুলো ভেঙে ভেঙে গলিয়ে নিব। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। এখন বাকি যে মশলার গুঁড়াটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখুন, আমি এটা একবারে যে মিহি করে গুঁড়াটা করে সেটা করিনি, একটু একটু লাঞ্চ রেখে দিয়েছি। তাহলে খাবার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি শুকনা মরিচ কেটে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। একসাথে আমি 2 ধরনের আচারের রেসিপি করে নিব। এখন আমি চলে যাব দ্বিতীয় ধাপে।
আমি সবগুলো আচার আবারও একটা টপারে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। এই প্রথমে যে আচারটা বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে আমের একটু একটু লাঞ্চ রয়ে গিয়েছিল। এখন আমি যেভাবে বানাবো এটা একেবারে গলিয়ে নিতে হবে। দেখুন আমি এগুলো গলিয়ে নিয়ে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো রকম পানি না থাকে। দেখুন আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি নামিয়ে নিয়ে হাত দিয়ে গোল গোল করে দলা পাকিয়ে নিব। এভাবে আপনারা বানিয়ে রেখে দিতে পারবেন 1 বছরের মতো। এতে করে নষ্ট হবে না আর আচারের টেস্টটাও ভালো থাকবে। এটা আপনারা খিচুড়ি বা সাদা ভাতের সাথে খেতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।